বাংলার যুবসাথী প্রকল্পে কিভাবে আবেদন করবেন, কি কি নথি আবশ্যক, কারা আবেদন করতে পারবেন না, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভোটের আগে অন্তর্বর্তী বাজেট চমক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এই বাজেটে একাধিক নতুন ঘোষণা করা হলেও সবচেয়ে বড় চমক হিসেবে সামনে এসেছে নতুন প্রকল্প বাংলার যুবসাথী। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যুব সমাজকে মাসিক আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বাংলার যুবসাথী নতুন প্রকল্পে 21 থেকে 40 বছর বয়সী বেকারদের প্রতি মাসে 1,500 টাকা করে দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন, রাজ্যের যুবকদের পাশাপাশি যুবতীদের এই ভাতা দেওয়া হবে। মূলত বেকারদের জন্যই এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। বাজেট নথি অনুযায়ী মাধ্যমিক পাশ করলেই এই প্রকল্পের সুবিধা পাবে বাংলার যুব সমাজ। 21 থেকে 40 বছর বয়সী বেকাররা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। আবেদন মঞ্জুর হলে সর্বোচ্চ 5 বছর এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রতি মাসে পাবেন 1,500 টাকা করে, অর্থাৎ বছরে 18,000 টাকা পর্যন্ত সহায়তা মিলবে। তবে প্রাপক যদি রাজ্য সরকারের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পান, তাহলে এই ভাতা পাওয়া যাবে না। এছাড়াও সরকারি চাকরিজীবীরা এই সুবিধা পাবেন না। তবে শিক্ষা সংক্রান্ত প্রকল্পকে এর বাইরে রাখা হয়েছে। স্কলারশিপ পেলেও ভাতা পেতে অসুবিধা হবে না। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যুবক যুবতীরা পাবেন, যখন চাকরি খুঁজবেন তখন তাদের পাশে দাঁড়ানো এই প্রকল্পের লক্ষ্য। এতে প্রায় 30 লক্ষ যুবক যুবতী অনুপ্রেরণা পাবেন। তাহলে এখানে যা বোঝা গেল যে আপনি যদি কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প এর আগে পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের ভাতা পাবেন না। কিন্তু আপনি যদি ছাত্র হন এবং কোনো স্কলারশিপ পান, তাহলে এই ভাতা পাবেন, তাতে কোনো সমস্যা নেই। এই প্রকল্পের জন্য 2026-27 অর্থবর্ষে 5,000 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। কবে চালু করা হচ্ছে এই প্রকল্প চালুর জন্য স্বাধীনতা দিবসকে বেছে নিয়েছিল রাজ্য সরকার। এর আগে জানিয়েছিল যে 15 আগস্ট থেকেই প্রকল্প চালু হবে, কিন্তু পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে 15 আগস্ট নয়, এর বদলে 1 এপ্রিল থেকেই এই প্রকল্প চালু করা হবে। অর্থাৎ ভোটের আগেই বা ভোটের সময় থেকেই এই প্রকল্প চালু করার কথা ভাবছেন রাজ্য সরকার। কারা পাবেন এই সুবিধা? প্রাথমিক ঘোষণা অনুযায়ী সম্ভাব্য যোগ্যতার মানদণ্ড হিসেবে দেওয়া হয়েছে বয়স 21 থেকে 40 বছরের মধ্যে ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে, অর্থাৎ কমপক্ষে মাধ্যমিক পাস করতে হবে। আপনি যদি উচ্চ মাধ্যমিক বা আরও হায়ার এডুকেশন হন এবং বেকার থাকেন, তাহলেও এই ভাতা পাবেন। এবং বর্তমানে বেকার, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। চূড়ান্ত সরকারি নির্দেশিকা প্রকাশিত হলে শর্তাবলী আরও স্পষ্ট হবে। অর্থাৎ যখন নোটিফিকেশন একদম পেয়ে যাবেন, তারপরেই যে কতগুলো শর্ত দেবে সেটা কিন্তু স্পষ্ট হবে। কিভাবে আবেদন করবেন? আবেদন প্রক্রিয়া অনলাইনে হওয়ার সম্ভাবনা যেগুলো আছে সেগুলো ধাপগুলো আলোচনা করা হলো। 1 নম্বর, নির্দিষ্ট সরকারি পোর্টাল রেজিস্ট্রেশন। একটা পোর্টাল খোলা হবে এবং সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। 2 নম্বর, ব্যক্তিগত তথ্য পূরণ। আপনার নিজের নাম, ঠিকানা ইত্যাদি ইত্যাদি দিয়ে যে তথ্য পূরণ সেগুলো করতে হবে। এরপরে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। যেসব নথিগুলো প্রমাণ হিসেবে লাগবে সেগুলো আপলোড করতে হবে। এবং যাচাই শেষে 4 নম্বর, সরকারি ব্যাংক অ্যাকাউন্টে টাকা, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। কি কি নথি লাগতে পারে? চূড়ান্ত তালিকা এখনো প্রকাশ হয়নি, তবে সম্ভাব্য নথির মধ্যে থাকতে পারে 1 নম্বর, মাধ্যমিক পাসের সার্টিফিকেট বা মার্কশিট। 2 নম্বর, বয়সের প্রমাণপত্র, জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। 3 নম্বর, আধার বা ভোটার কার্ড। 4 নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ বা ডিটেলস। 5 নম্বর, মোবাইল নম্বর ও ইমেল আইডি। এগুলো যেমন লাগবে এটা বোঝা যাচ্ছে, তার সঙ্গে আরও কী কী লাগতে পারে তা কিন্তু চূড়ান্ত তালিকা যখন দেবে তখন বোঝা যাবে। তবে যারা ইতিমধ্যে অন্য কোনো সরকারি প্রকল্পের আর্থিক সুবিধা যেমন যুবশ্রী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু ইত্যাদি টাকা পেয়েছেন, তারা এই প্রকল্পের টাকা পাবেন না। সংবাদ সূত্রে জানা যাচ্ছে, দুয়ারে ক্যাম্প থেকে এই প্রকল্পের আবেদন জমা নেওয়া হবে এবং যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন পোর্টালও খোলা হবে। তখন আপনি অনলাইন পোর্টালে আবেদন করতে পারবেন, কিংবা দুয়ারে সরকারের ক্যাম্প থেকেও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন অফলাইনে। এরপরে যখন বিস্তারিত নোটিফিকেশন আসবে, তখন আমাদের এই চ্যানেলে আবার ভিডিও প্রকাশ করা হবে। আপনারা সাথে থাকুন এই ধরনের ভিডিও পেতে। ধন্যবাদ।